মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ওয়েস্টবেঙ্গল বোর্ডের দেওয়া একটি স্যাম্পল কোশ্চেন পেপার আমরা সম্পূর্ণ উত্তরসহ দেখব। দেখো, বোর্ডের থেকে এই প্রশ্নই কিন্তু তোমাদের দিয়েছে স্যাম্পল কোশ্চেন পেপার হিসাবে। চলো আমরা দেখে নেই ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের ইংলিশের স্যাম্পল কোশ্চেন পেপার। আমাদের এই চ্যানেল অর্থাৎ সেমিস্টার দাদার লক্ষ্য হলো একটা বেটার রেজাল্টের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া। তাই অবশ্যই সেমিস্টার দাদাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। চলো তাহলে শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্নতে বলেছে অ্যান্সার অ্যানি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার জন্য দেখো নাম্বার রয়েছে 2 করে, 2 2 4 নাম্বার। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ জিমি সুটকেস কন্টেন্ট, অর্থাৎ জিমির যে সুটকেস ছিল তার মধ্যে কী জিনিস ছিল বা কী কন্টেন্ট বা কী ছিল তার মধ্যে। অ্যান্সারে বলবো দেখো জিমি সুটকেস কন্টেন্টস, এরকম করে পয়েন্ট দিলাম, একটু ডিফারেন্স লেভেলের সবার থেকে কিন্তু লেখার চেষ্টা করব। দেখো বললাম জিমি সুটকেস কন্টেন্ট এ কমপ্লিট সেট অফ দ্য ফাইনেস্ট বার্গলার টুলস মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল ডিজাইন ফর দ্য সেফ ক্র্যাকিং। তোমাদের পরীক্ষা, চলো আমরা প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি দেখে নেই। এরপর দেখো বি নাম্বার, হাউ ডাজ বেঞ্চ প্রাইস রিয়েলাইজ দ্যাট জিমিস ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বার্গলার্স। দেখো এখানে অ্যান্সারটা রয়েছে বেঞ্চ প্রাইস রিয়েলাইজেশন, এরকম করে পয়েন্ট দিবে। ওকে, তারপরে সুন্দর করে তুমি কিন্তু অ্যান্সার লেখার চেষ্টা করবে। ওকে, তারপরে দেখো পরের প্রশ্ন, হোয়াট ইজ মাদার টেরেজাস পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়াং পিপল। দেখো এটার উত্তর এখানে আমরা কিন্তু লিখলাম, খুব সুন্দর করে একটা পয়েন্ট দিলাম যে মাদার টেরেজা। আচ্ছা, পয়েন্ট বলতে কোনটা বোঝাচ্ছি, দেখো এইটাকে পয়েন্ট বোঝাচ্ছি, যেটা যেহেতু তোমরা উঁচু ক্লাসে পড়ো তার জন্য সুন্দর করে এরকম করে পয়েন্ট করে নেবে। হ্যাঁ, তারপরে লিখবে। ওকে, তারপরে দেখো চলে আসছে নেক্সট প্রশ্ন, ডি নাম্বার, হোয়াট ওয়াজ মাদার প্ল্যান ফর দ্য প্রাইজ মানি। দেখো এখানেও কিন্তু আমি সেম পয়েন্ট রাখার চেষ্টা করলাম। হ্যাঁ, দু একটাতে তুমি পয়েন্ট না দিলেও হবে, পয়েন্ট দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু খাতাটাকে সুন্দর করে তোমাকে সাজাতে হবে, একটা সুন্দর স্কোরের দিকে তোমাকে যেতে হবে, তারপরে তুমি লিখবে। ওকে, পয়েন্ট মেনশন করো। তারপরে দেখো পরেরটা, ই নাম্বার, হোয়াট ডাজ লরা রিয়েলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন পার্টি। এখানেও দেখো আমরা পয়েন্ট মেনশন করলাম লরাস রিয়েলাইজেশন দিয়ে। ওকে, তারপরে অ্যান্সার লিখলাম। তারপরে দেখো আসছে আমরা এফ নাম্বারে, বলছে হোয়াট ডু দ্য ফ্লাওয়ার সিম্বলিজ ইন দ্য গার্ডেন পার্টি। এখানেও সেম দেখো পয়েন্ট দিলাম ফ্লাওয়ার সিম্বলিজ দিয়ে, তারপরে বাকিটা লিখলাম। তারপরে জি নাম্বারে আসছি, হোয়াট ডাজ বেকন মিন টু সাজেস্ট হোয়েন হি সেজ স্টাডি সার্ভ ফর অ্যাবিলিটি। দেখো এখানেও কিন্তু দিলাম। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, উত্তর দেখো এখানে লেখা হলো। এরপর চলে আসছে দেখো 2-এর প্রশ্ন, অ্যান্সার অ্যানি অফ দ্য ফলোয়িং কোশ্চিন। দেখো অ্যান্সার অ্যানি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চিন, আমাদের দুটো প্রশ্ন করতে হবে, 4 নম্বর রয়েছে। তো প্রথম প্রশ্ন, দিস গ্রিউ আই গেভ কমান্ডস দেন অল স্মাইল স্টপ টুগেদার, হোয়াট ক্যারেক্টার অফ দ্য ডাক ইজ রিভেলড হেয়ার। দেখো এখানে আমরা লিখলাম পয়েন্ট দিয়ে ডাক ক্যারেক্টার রিভেলশন, তারপরে লিখলাম বাকিটা। তারপরে বি নাম্বার দেখো, এরপর আমি প্রশ্নগুলো পরপর নিয়ে যাচ্ছি, তোমরা সুন্দর করে দেখে নাও, কারণ তোমাদের পরীক্ষার টাইম, তো আমি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করি, তোমাদের সময়েরও ব্যাপার রয়েছে, তাই না? প্রশ্নগুলো পড়ে নাও। ওকে, তারপরে সি নাম্বার দেখো, এই সি নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইন্স অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। অ্যান্ড স্টিল অ্যান্ড রাইজের প্রশ্ন এটা। দেখো অ্যান্ড স্টিল আই রাইজ সিগনিফিকেন্স, সিগনিফাই বলছে তো সিগনিফিকেন্স, অর্থাৎ তাৎপর্য যেটা বলে সেই তাৎপর্যটা আমরা এখানে লিখবো। এবার চলে আসছে দেখো ডি নাম্বার, হোয়াট ডাজ দেখো আংলো সাজেস্ট টু দ্য রিডার বাই অ্যাড্রেসিং দ্য অপারেসর ফিগার অ্যাজ ইউ। ইউ বলতে কেউ জানাচ্ছে, এখানে আমরা সেটাই লিখবো। চলো কমপ্লিট হয়ে গেল এটা। তারপরে চলে আসছে দেখো পরেরটাতে, অ্যান্সার অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিন্তু দেখো মেনশন করা আছে, প্রশ্নটা ভালো করে অ্যানালাইসিস করে বোঝো। দেখো বলছে 1 ফ্রম প্রোজ অ্যান্ড 1 ফ্রম পোয়েম অ্যান্ড 1 ফ্রম র্যাপিড, অর্থাৎ 3খানা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, তার মধ্যে আমাদের একটা করতে হচ্ছে। চলো দেখে নাও। প্রথম এ নাম্বার প্রশ্ন। ওকে, প্রশ্ন থেকে এসছে, টোটাল অ্যান্সারটা দেখো, এটা পজ করে করে দেখতে পারো। কমপ্লিট হয়ে গেল। এরপর আছে দেখো বি নাম্বার, হাউ ডাজ ও হেনরি। দেখো ও হেনরি থেকে এই প্রশ্নটা এসছে। ও হেনরি বলতে ও হেনরি লেখা জিমি ভ্যালেন্টাইনের প্রশ্ন, খুব সুন্দর একটা স্টোরি। দেখো অ্যান্সারটাই যে শুরু হচ্ছে, দেখো বলে ভিডিও পজ করে নাও। ওকে, চলে আসছে দেখো সি নাম্বার, বেকনের দেখো অফ স্টাডিজের প্রশ্ন, 6 নম্বরের, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বাকি অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো ডি নাম্বার,
হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টির প্রশ্ন দেখো 3+3 অর্থাৎ দুটো টুকরো করা আছে প্রশ্নটাতে। অ্যান্সারটা দেখো এই যে শুরু হচ্ছে, তারপরে বাকি পার্ট এই যে। এবার দেখো পয়েমের প্রশ্ন, কনসিডার মাই লাস্ট ডাকাসিস অ্যাজ এ ড্রামাটিক মনোলজির উপর প্রশ্ন, এটা 6 নম্বরের। এই দেখো অ্যান্সারটা। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাকিটা গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসছে দেখো বি নাম্বার, অ্যানালাইসিস দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ, 6 নম্বর প্রশ্ন। অ্যান্সার এই যে শুরু হচ্ছে, বাকিটা এই যে গেল। এরপরে চলে আসছি র্যাপিড রিডারের প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্ন, এ নম্বর প্রশ্ন। ওকে, এরপরে বি নম্বর প্রশ্ন, দেখো টোটাল উত্তর। এরপরে সি নম্বর প্রশ্ন, এই ঘোষলি ওয়াইফের প্রশ্ন দেখো 5 নম্বর রয়েছে। এই যে প্রশ্নের উত্তর শুরু হচ্ছে, বাকি পার্ট। এবার চলে আসছি গ্রামারে, দেখো গ্রামারে বলছে 5টা গ্রামার, প্রত্যেকটা জন্য 1 নম্বর করেছে। প্রথমটা রয়েছে এই নাম্বার, মাদার সেড টু মি উইল ইউ প্লিজ স্টপ ইউজিং মোবাইল ফোন, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো আমরা অ্যান্সার লিখবো দেখো, মাদার রিকোয়েস্টেড মি টু স্টপ ইউজিং দ্য মোবাইল ফোন। এখানে রিকোয়েস্টের জায়গায় তুমি কিন্তু অর্ডারও লিখতে পারো, অর্ডার দিয়েও কিন্তু হতে পারে, বা অন্যান্য নিয়মও কিন্তু এটা হতে পারে। এবারে বি নাম্বার, দ্য ফ্লাইট উইল বি ডিলাইড বাই হাফ অ্যান আওয়ার, ভয়েস চেঞ্জ করতে হবে, দে উইল ডিলে দ্য ফ্লাইট বাই হাফ অ্যান আওয়ার। নেক্সট সি নাম্বার, দ্য অ্যাক্সিডেন্ট রিজাল্ট হিজ কেয়ারলেসনেস অ্যান্ড মে রিজাল্ট হিজ ডেথ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস 1 মার্কস। যাই হোক, দেখো শূন্যস্থানটা অ্যাকচুয়ালি এখানে হতো, তো এটা প্রিন্টিংয়ে এরকম চলে আসছে, তো এখানটা শূন্যস্থান, তো এখানে দেখো ফ্রম দিয়ে হয়ে গেল। চলে আসছে নেক্সট, দেখো ডি নাম্বার, আই মাস্ট অবে ইউ চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এভাবে দেখো আই ক্যানট প্লিজ অবে ইউ, 1 মার্কস কোশ্চেন। এবার ই নাম্বার প্রশ্ন দেখো, হি হ্যাজ এ কার হি উইশেস টু সেল ইট, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, একটা বাক্যে করতে হবে। তো লিখলাম হি উইশেস টু সেল হিজ কার। এরপর আসছি নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো রাইটিং স্কিলে রয়েছে প্রথম, তো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর নেভার অ্যান্ড লোকালিটি, এটা 10 নম্বর রয়েছে, একটু বড় লিখতে হবে 150টা ওয়ার্ডসের মধ্যে। তো আমরা খুব সুন্দর করে লিখলাম এগুলো, দেখো পরের পার্ট। ওকে, কমপ্লিট। চলে আসছে নেক্সট প্রশ্ন, কোশ্চেন আছে দেখো পরে অলরেডি আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য নিড টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিমাল রাইটস অ্যামং দ্য পাবলিক, 5 নম্বর রয়েছে। দেখো প্রথমত ফর্মেটে দেবো দ্য এডিটর লেটার, এটার ফর্মেট যেটা হয় টু দ্য এডিটর দিতে হবে। এখানে দেখো উপরে টু লিখতে হবে, তারপরে দ্য এডিটর লিখতে হবে, নিউজ পেপার নেম, নিউজ পেপার অ্যাড্রেস, সিটি, স্টেট, যদি জেলা পরিষদ লিখতে পারো জেলা লিখতে পারো, জিপ বলতে পিনকোডটা লিখলে তোমরা। তারপরে চলে আসছি নেক্সট যে পার্টে রয়েছে, স্যার ম্যাডাম দিয়ে লিখতে হবে। খুব সুন্দর ভাষা রয়েছে, খুব সুন্দর ভাষা, অবশ্যই ফলো করতে পারো। হ্যাঁ, এখান থেকে তুমি অবশ্যই শর্ট করতে পারো, কারণ সবটা তো মনে রাখা সম্ভব না, যে কারণে আমাদের 2-1 লাইন কিন্তু ছাড়া পড়ে যায়, তার জন্য একটু বড় করে লিখলাম, 2-1 লাইন ছাড়া পড়ে গেলেও তোমার টোটাল কন্টেন্ট কিন্তু সেম থেকে গেল। তারপর লাস্টে দেখবে সিনসিয়ারলি তোমার নাম আর তোমার অ্যাড্রেস এখানে দিতে লাগবে, জিপ বলতে পিনকোড, ইমেল অ্যাড্রেস, ডেট দিবে। আর কোশ্চেন নাম্বার দেখো এর পরেটা আছে, দেয়ার ওয়াজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হেলথ ইন ইউর স্কুল, রাইট অ্যান ইভেন্ট রিপোর্ট অন দিস, রিপোর্ট লিখতে হবে, 5 নম্বর রয়েছে। তো ইউর নেম, ইউর স্কুল নেম, ডেট, তারপরে ট্রি প্ল্যান্টেশনের ভাষা। আর এখানে দেখো একটা জায়গায় আমি ডেট লিখলাম, তো ডেটটা তোমাদের ইচ্ছা মতো বসিয়ে দিবে। ওকে, চলে আসছি, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর সেমিস্টার দাদা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটা যথেষ্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে বলবো যে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলবে যে সেমিস্টার দাদা বলে একটা চ্যানেল আছে, যথেষ্ট হেল্পফুল, অবশ্যই শেয়ার করে দিও। তোমার পরীক্ষা অনেক ভালো হোক, খুব ভালো থাকো।